শ্রাবণ মাসের প্রথম সোমবারে লক্ষাধিক ভক্তের সমাগম হুগলির তারকেশ্বর মন্দিরে। গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয়েছে শ্রাবণী মেলা, চলবে 17ই আগস্ট পর্যন্ত। বাবা মহাদেবের জন্মবার হিসেবে দিনটি শৈব ভক্তরা পালন করে থাকেন, আর তাই বাবার মাথায় জল ঢেলে শ্রাবণী মেলায় প্রবেশ করছেন সকলে। এদিনও লক্ষাধিক মানুষ তারকেশ্বর মন্দিরে ভিড় জমান। শেওড়াফুলি গঙ্গার ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে প্রায় 40 কিলোমিটার পথ অতিক্রম করে বাবার মাথায় জল ঢালতে মন্দিরে উপস্থিত হয়েছেন ভক্তরা। তারা শুধু যে দক্ষিণবঙ্গের কোনো জেলা থেকে এসেছেন তা কিন্তু নয়, ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশা থেকেও এসেছেন। এখানে আসা ভক্তদের অনেকেই আছেন যারা প্রত্যেক বছরই তারকেশ্বরে এসে থাকেন জল ঢালতে, যেমন এদিনও এসে জল ঢাললেন বাবার মাথায়। আবার অনেকে এসেছেন নিজেদের মনস্কামনা পূরণ করবার জন্য, কেউ বা এসেছেন বাবার কাছে মানত করতে। এদিকে তারকেশ্বর শ্রাবণী মেলা উপলক্ষে যাত্রীদের সুরক্ষার স্বার্থে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছে তারকেশ্বর ব্লক ও জেলা প্রশাসন। মনে রাখা দরকার, এদিন সকালেই ভক্তদের লাইন কমপক্ষে 2 কিলোমিটার ছাড়িয়ে যায়। তবে পুলিশ প্রশাসন বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত এই রাস্তাটি সোমবার নো এন্ট্রি রেখেছে। তবে তারকেশ্বরের ভিড়ের বহর বোঝা গেছে পূর্ব রেলের টিকিট বিক্রির বহর দেখে। রেল থেকে জানা গেছে এদিন ভোর থেকে বিকেল 4টে পর্যন্ত শুধু তারকেশ্বরগামী ট্রেনের টিকিটই বিক্রি হয়েছে প্রায় 9 লক্ষ টাকার মতো। সন্ধ্যের পর সেই টিকিট বিক্রি আরও বাড়বে বলে মনে করছে রেল। পুণ্যার্থীরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারেন না, তবে চোঙের মাধ্যমে জল ঢালতে হয় শিবের মাথায়। ভক্তদের অনেকেই জানান প্রশাসন থেকে ভালো ব্যবস্থা করায় পুজো দিতে তাদের কোনো অসুবিধা হয়নি। আবার এখানকার দুধপুকুরেও বোট নিয়ে তৈরি বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও সব রকম ব্যবস্থা করা হয়েছে। 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থাও থাকছে। এ ব্যাপারে তারকেশ্বর পুরসভা বুক চিতিয়ে ভক্তদের প্রতি নজর রেখে চলেছে। অন্যদিকে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শৈবতীর্থ জল্পেশ মন্দিরেও বাবার মাথায় জল ঢালার ব্যাপারে অসংখ্য মানুষের সমাগম ঘটেছে। এদিন ভিড় আর নিরাপত্তার দিকটি বজায় রাখতে জল্পেশ মন্দিরের গর্ভগৃহে একসঙ্গে 50 জনের বেশি ভক্তকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কেননা ব্যারিকেড করে রাখা আছে আগে থেকেই। মন্দির কমিটিও জানে ভিড় যথেষ্ট হবে জল্পেশ মন্দিরে, আর সেটা গতকাল রাত থেকেই বোঝা গেছে। যারা রাতে আসেননি তারা এদিন সকালেই এসেছেন মন্দিরে। এ প্রসঙ্গে মন্দির কমিটির সম্পাদক গিরীন্দ্রনাথ দেব জানিয়েছেন, গর্ভগৃহে 50 জন করে ভক্তদের প্রবেশ করার বিষয়টি সম্পূর্ণ হাইকোর্টের নির্দেশ মেনেই হয়েছে। ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুও বলেছেন, সুশৃঙ্খলভাবে শ্রাবণী মেলা পরিচালনা করতে যেসব ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেভাবেই করা হয়েছে। তাছাড়া নিরাপত্তার বিষয়টি তো থাকছেই। দেখাই যাচ্ছে সব ক্ষেত্রেই মন্দিরে আসা ভক্তরা নিয়ম মেনেই বাবার মাথায় জল ঢালছেন। তবে বেশিরভাগ ভক্ত তিস্তা সেতু সংলগ্ন এলাকা থেকে জল নিয়ে 15 কিলোমিটার দূরে থাকা জল্পেশ মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালছেন। এ সময় ভক্তরা ওই দীর্ঘ রাস্তা খালি পায়ে হেঁটে মন্দিরে এসে থাকেন, যা এদিনও প্রত্যক্ষ করা গেল। জল্পেশে শিবলিঙ্গ হলো জললিঙ্গ। শিবলিঙ্গ এখানে গর্তের মধ্যে থাকে, যাকে অনাদিও বলা হয়ে থাকে। গর্ভগৃহের ভেতরে প্রবেশ করে চোখে পড়বে একটি ছোট্ট ঘেরা জায়গা, আর ওখানেই রয়েছে সেই গর্ত। 1524 সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণের পিতা বিশ্বসিংহ জল্পেশ মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। তবে এদিনও প্রচুর মানুষ মন্দিরে এসে বাবাকে ভক্তিভরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন।